আসসালামু আলাইকুম সবাইকে। ছোটোখাটো একটা ঈদ ব্লগ নিয়ে আসলাম। যদিও আজকে ঈদের ষষ্ঠ দিন, ঈদ ব্লগ অনেক দেরি হয়ে গেছে। আসলে আমাদের ঈদ শুরু হয় হচ্ছে ঈদের তৃতীয় দিন থেকে, কুরবানির ঈদ বিশেষ করে। কারণ হচ্ছে গ্যান্দা প্যান্দার বাপে 20 বছর ধরে মৌসুমি কসাই হিসেবে কাজ করে। এই সময় সে গরু কুরবানি দেয় সবার। আর হচ্ছে তাই প্রথম 2 দিন তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, ইভেন ফোনেও আমার সারাদিনে কোনো কথা হয় না, সে এতটাই বিজি থাকে। সো ঈদের তৃতীয় দিন হচ্ছে তার কোনো কাজ থাকে না, তখনই হচ্ছে আমাদের ঈদ শুরু হয়, মেনলি ঘোরাফেরার জন্য। তো সেদিন চলে গিয়েছিলাম, আমাদের এখানে একটা মেলা বসছিল জগন্নাথ ভার্সিটির ওখানে, যেটা হচ্ছে কবি নজরুল আর হচ্ছে সোহরাওয়ার্দীর আর পাশেই, আর ঢাকা মহানগর মহিলা কলেজের সাথে একসাথে, যেহেতু 4টা ভার্সিটি তাই সবার নামই বললাম। সো ওখানে হচ্ছে ঘোরাঘুরি করলাম, ভালোই লাগলো। ছোটোবেলায় এই নাগরদোলায় চড়তে আমি খুবই পছন্দ করতাম। আমার কাছে মনে হতো যে আমি বয়স হয়ে গেলে হাতের লাঠি নিয়ে হলেও আমি নাগরদোলায় চড়বো, যেটাতে আমরা চরকি বলি। আসলে মানুষের ছোটোবেলার চিন্তা আর বয়স বাড়ার সাথে সাথে মানুষ যখন ম্যাচিউরিটি পেয়ে যায়, তখন মানুষের চিন্তাধারা আলাদা হয়ে যায়। এখানে বাচ্চাদের খেলার জোন ছিল, বাচ্চারা খেলাধুলা করছে, দেখতে খুব ভালোই লাগছে ওদের লম্ফ জম্ফ। আসলে এই বয়সটা তো ফিরে আসবে না, এটাই হচ্ছে উত্তম সময় আনন্দ করার। আর এই বেলুনগুলো দেখতে তো খুবই চমৎকার লাগে। এটা হচ্ছে পানির পাম্প, বহু পুরনো ঐতিহাসিক। তো দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, যেহেতু ঈদের তৃতীয় দিন আমরা বের হয়েছিলাম। সাথে একটা ছোট পার্স কিনলাম, যেহেতু আমার টাকা পয়সা রাখার জন্যই। ব্যাগ নষ্ট হয়ে যাওয়ার পর আর কোনো পার্স কিনি নেই, অনেক দিন আসলে নিজের জন্য কোনো কেনাকাটা করি নেই, যার কারণে হচ্ছে এখন টুকিটাকি যা যা লাগছে সব কিছুই আবার কেনাকাটা করে গোছাচ্ছি। নিজেকে অনেক দিন প্যাম্পারিংয়ের সময় দেই নেই, নিজের প্রতি আসলে কোনো যত্নই আমি নেই অনেকটা দিন, অনেকটা মাস। ভালো লাগলে জানাবেন কেমন হলো।